প্রতিদিন বিকেলবেলা একই রকম চা আর বিস্কুট খেতে যে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এই স্ন্যাক্সটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা বাইরে থেকে যতটা মুসমুসে, ভিতর থেকে ততটাই নরম। মাত্র 1 কাপ সুজি আর কিছু সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে বাড়িতেই। যাই হোক, এই দুইটি উপকরণ মিলিয়ে যে স্ন্যাক্সটা তৈরি হবে, আমার মনে হয় না আপনাদের তা মন্দ লাগবে। তাহলে শুরু করা যাক মূল রেসিপিটা। আমি ক্যাপসিকাম 2 রকমের, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ সবকিছুকে সুন্দর করে কেটে কুটে নিয়েছি, আপনারা সেটা দেখতেই পেলেন। সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সুজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ একটু সুজিগুলোকে ভেজে ভেজে নিতে হবে। না ভেজে নিলে পারে এটাকে খেতে ভালো লাগবে না। পরে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়েছি, কারণ সুজির কাঁচা গন্ধটা থেকে যাবে। তারপর আমি দিয়ে দিলাম জলটা পরিমাণ মতোই দিতে হবে, যেন সুজিগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। তারপরে মাপ মতো দিয়ে জলটা দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে, এবং সুজির সঙ্গে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, যেন দলা না বেঁধে যায়। দলা বেঁধে গেলে সুজির এই রেসিপিটা একদমই ভালো হবে না, কারণ এটা আবার সুন্দর করে ম্যাশ করতে হবে। এটাকে যখন একবারে মাখো মাখো হয়ে আসবে, তখন এ পর্যায়ে দিয়ে দিব আমি চিজ। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। চিজ না দিলে যে রেসিপিটা বা খেতে যে কম খারাপ লাগবে তা কিন্তু না, কিন্তু আমার ঘরে চিজ ছিল, আমি তাই চিজ দিয়েছি। বাচ্চারা একটু চিজ দিলে খাবারটা বেশি পছন্দ করে, সেই জন্য আমি চিজটা দিয়েছি। যাই হোক, চিজটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম সুন্দর করে। নাড়াচাড়া করে আপনারা চিজটা একটু গরম ভাপেই গলা গলা হয়ে যাবে। এ পর্যায়ে নিয়ে নিব আমি সুন্দর করে এটাকে উঠে গরম থেকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে সুন্দর করে এগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। আমার কাছে মনে হচ্ছিল একটু লবণটা কম হয়ে গিয়েছে। যাই হোক, আমি পরে পরিমাণ মতো আবার একটু লবণটা দিয়ে দিলাম। আপনারা একবারেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার কাছে লবণটা মনে হচ্ছিল একটু কম হয়েছে। তারপর আবার সুন্দর করে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে যে দলা দলা ভাবগুলো আছে সেগুলো সুন্দর করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে আমি দেখতেই পাচ্ছেন চলে আসছি কাটাকাটির কাজে। আমি এগুলোকে সুন্দর করে এক জায়গায় সেটিং করে নিচ্ছিলাম। এই রুটি বেলাতে আমি আগে তেল দিয়েছিলাম, তেল দিয়ে সুন্দর করে এগুলোকে আমি কাটার জন্য রেডি করে নিচ্ছিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আমি পিস পিস করতেছি, আর এটা গরম অবস্থায় কাটলে একটু লেগে যাবে। আমি গরম অবস্থায় কাটতে শুরু করেছিলাম, এই জন্য। তারপরে আমি একটু চাকু দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিলাম। পিস পিস করে কিউব কিউব করে কাটতে হবে, যেন সুন্দর একটা স্লাইড ভাব আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। এভাবেই আপনারা কাটার চেষ্টা করবেন। আমি এভাবে কেটে নিয়ে তারপরে আমি একটা থালার মধ্যে নিয়েছি একটু চালের গুঁড়ি আর একটু ময়দা নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সুন্দর ঘন ঘন ব্যাটারই হবে, আবার বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। একটু মাপ মতো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা আপনারা দেখে বুঝতে পারছেন। তারপরে সুজির যে স্লাইস গুলো করেছিলাম টুকরো টুকরো পিস পিস, সেই পিসগুলোকে ওর মধ্যে ডুবায় সুন্দর করে চুবায় ব্রেড ক্রামের মধ্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছিলাম। ব্রেড ক্রামের মধ্যে সুন্দর করে মাখায়ে ব্রেড ক্রামটা সুন্দর করে রেখে দিতে হবে। আমি আবার আরো 2টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এভাবে উল্টপালট করে নিলাম। তারপরে সুন্দরভাবে ব্রেড ক্রামের মধ্যে মিশিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই যে সুজির টুকরাগুলো দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে তাপে ভাজতে হবে, যেন ভিতর থেকে সুন্দর করে ভাজাটা হয়ে যায়। যদিও সুজি সিদ্ধ করা, তারপরেও আমার মনে হয় ভিতর থেকে কিস্তি হলে একটু নরম নরম, ওপরে কিস্তি আর ভিতরে গ্যাদ গ্যাদ থাকলে কেমনটা লাগে খেতে। এই জন্য একটু ভিতর থেকেও যেন সুন্দরভাবে কিস্তি কিস্তি হয়, নরম নরমও থাকে, আর ওপরটা তো মুসমুসে হবে, এটাই স্বাভাবিক যেহেতু অনেক কিছু পুটিং পড়েছে। তারপরে আমি সুন্দর করে 10 থেকে 12 মিনিট সুন্দর করে অল্প অল্প তাপে ভেজে নিয়েছি। আপনারা আমার ভাজাটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং মুড়মুড়ে হয়েছে। তারপরে এটাকে উঠায় নিয়ে
নিয়েছি আমি। উঠায় নেওয়ার পরে আরো এক ব্যাচ আমি অলরেডি আমার মানে তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে আর কতটা লোভনীয় হয়েছে। যে কোনো বিকালের নাস্তায় এরকম যদি তৈরি করা যায় তাহলে বাচ্চারা এবং বড় মানুষ সবাই খুব খুশি হবে এবং ফ্যামিলির সবাই মজা করে খাবে। আর আমার ফ্যামিলির আমার 2 মেয়ে তো অনেক মজা করে খেয়েছেন। আপনারাও আশা করি ভালো লাগবে রেসিপিটা, এবং ভিতরে চিজ থাকার কারণে জিনিসটা আরো বেশি মজা লাগছিল। এবং আমার ভিডিওর প্রথমে আপনারা সেটা বুঝতে পেরেছেন আমার মেয়ে কেমন নাচানাচি করছে আনন্দে। যাই হোক, আপনারা আমার এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে পান এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। এবং প্লিজ প্লিজ আমাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সুজির কাটলেটটা এতটা লোভনীয় হয়েছে, আপনারা আসলে আমার ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে বোঝার তো কথা। আমার সুজির কাটলেটটা অনেক মজা হয়েছিল। আমার ফ্যামিলি সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। এবং আমার মেয়ে নাচানাচিতে আপনারাও বুঝতে পারছেন, এ আগে খাবে কিন্তু আমি তাকে দিচ্ছিলাম না, কারণ ভিডিও শুট করবে এই জন্য। যাই হোক, বেশি করে আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। বাই বাই।